আজকে একটু অন্যরকম করে মুরগির মাংসটা রান্না করব। তো আমি তেলে আগে থেকে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এখন দিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভেজে দিয়ে দিচ্ছি মশলা, আদা রসুন পেঁয়াজ জিরা, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দিলাম ম্যাগি মশলা, সয়া সস, টুকরা লেবু রসটা দিলে খেতে ভালো লাগবে চিকেন। তো ভালো করে মিশিয়ে দিয়ে দিব এবার পানি যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছি আমি ততক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে ভেজে নিচ্ছি, না হলে কাঁচা একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে না। এতো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নেড়ে আমি দিয়ে দিলাম চিকেনগুলা। ভালো করে এখন মশলার সাথে মিশাবো। দেন যতক্ষণ না এটা থেকে সামান্য পানি বের হচ্ছে ততক্ষণ কষাবো। আমার বাচ্চাদের আলু খুব পছন্দ, আমারও ভালোই লাগে, এই জন্য কিছু আলুও দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। এখন আমি অপেক্ষা করব কখন পানি ছাড়ে। এই তো সামান্য পানি ছেড়েও দিয়েছে। এই পানিটা একদম ভালোভাবে কষিয়ে, একটুও পানি থাকবে না এরকম অবস্থায় নিয়ে এসেছি। কিন্তু এটা ফার্মের মুরগি, যদি আমি পানিটা ভালো করে না কষিয়ে নিই মজা লাগবে না। এই তো আমি এখন দিয়ে দিলাম ঝোলের পানিটা। এটা আমি খুব ভালো করে কষিয়ে প্রায় 95% সিদ্ধ করা হয়ে গেছিলো, এই জন্য কম করে পানি দিয়েছি। এই তো মাশাআল্লাহ।